সিলেটে হামের প্রকোপ, শিশুর কান্নায় বাড়ি হাসপাতালগুলো। সিলেটে হামের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। আক্রান্তদের অধিকাংশই 2 থেকে 3 বছর বয়সী শিশু, যে বয়সে তারা পৃথিবীর জটিলতা বুঝার আগেই তীব্র যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে। নিষ্পাপ এসব শিশুর করুণ অবস্থায় বাড়ি হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। কাশি একটু বেশি আছিল, এখন তো দেখা যায় একটু কম। আজকে আমরা ভর্তি হয়েছি সকালে, আর শরীর কিতা বাড়ি গেছে লাল লাল আসলে তো বর্তমানে দেখা যাচ্ছে তাও ভর্তি হয়েছি নতুন আসলে সেবা কদিন থেকে আছে, এখন আজকে ভর্তি হয়েছি। বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 56 জন শিশু। অপরদিকে সিলেটের মেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 5 জন রোগী। আজকের দিনে হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরো স্পষ্ট করে তুলেছে। ভর্তি হয়েছি ফলে আছিল তাপ, খাওয়া নেই, খাসি খুব বেশি। তাদের ভর্তি হয়েছিলাম উসমানি থেকে ওই জায়গা দিয়েছিল, ওই জায়গা দেওয়ার বাদে তারা ওখানে আইয়া মোটামুটি ভালো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত 26 মার্চ থেকে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট 132 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রায় 70 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে এখনো উল্লেখযোগ্য সংখ্যক শিশু চিকিৎসাধীন রয়েছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, আমরা জানি সারা বিশ্বেই প্রতি 5 বছর পর পর হামের প্রাদুর্ভাব দেখা দেয়। বাংলাদেশে এবারের ব্যতিক্রম নয়, অন্যান্য অনেক জেলার ন্যায় সিলেটেও হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। সে প্রেক্ষিতে আমরা সবাইকে অনুরোধ করব, আমরা আতঙ্কিত না হয়ে একটু সচেতন হই। বাচ্চাদের শরীরে যদি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা লাল ফুসকুড়ি বা দানার মতো, যেটাকে আমরা র্যাশ বলে থাকি, এগুলো দেখা দেওয়া মাত্রই নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং বাচ্চার যদি এরকম সন্দেহজনক হাম শনাক্ত হয় তাহলে বাচ্চাকে সুরক্ষিত রাখবেন, অভিভাবকরা মাস্ক পরিধান করবেন এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। তো হামের লক্ষণ, তারপরে চোখের সমস্যা, এখন উন্নতির দিকে, একটু সুস্থতার দিকে আলহামদুলিল্লাহ। এখানে আনার পরে তারা বলছে যে এটা হামের লক্ষণ। প্রাথমিক অবস্থায় আমাদের বিনতাপুর উপজেলা মেডিকেলে নিলাম, ওখান থেকে তারা বললো যে হামের লক্ষণ। ওই তাড়াতাড়িতে এখানে আসিয়া আমরা ভর্তি করলাম। এখন অবস্থা একটু ভালোর দিকে, উন্নতির দিকে। এই হসপিটাল গেছিলাম, কয়েছেন যাও কি সিলেট লইয়া, মানে সিলেট লইয়া পাইলাম। তো আমি গরিব মানুষ, আমি সিলেট লইয়া যাই, আমি কিতা দিই, আমার তো কোনো মতো সমাধান নাই। মানে রুগী বাঁচাইতে পারতায় না, ওই মুহূর্তে রুগী লইয়া যাও সিলেট, যদি রুগী বাঁচাইবার হয় সে মদিন আর আইবা রুগী। ও আইলাম, মানে বাড়িতে আইলাম, আইয়া টাকা পয়সা লাগে খানলাম, ঘুটলাম। মানুষে কয় তো অনেক 60 কার জমিন করছিলাম, অনেক চিন্তার ধানের টেকা রাজ্যার তাই না করছি, খালিছি। তো অনেক হইতেছে তাই টান বাসলে লাখ আছে, ধানের উপরে টেকা নেও, ওই ধানের উপরে টেকা লিয়ে শুধু করে টেকা নিতে অনেক বাচ্চারা চিকিৎসা। গত 26 তারিখ থেকে আমাদের হাসপাতালে সন্দেহজনক হাম আইসোলেশন ওয়ার্ড চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত 132 জন রোগী ভর্তি হয়েছেন। তবে আমার হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন 56 জন এবং ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের পিএইচসিতে ভর্তি আছেন 5 জন এবং 1 জন মৃত্যুবরণ করেছেন। বাকিরা আসলে প্রায় 70 জনের মতো ছাড়পত্র নিয়ে বা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে।